যেই মানুষটা একবার দুনিয়া থেকে বিদায় নেয় রে বাবা, এই মানুষটা কখনো আর কোনোদিন ফিরে আসে না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া কি? দুনিয়া কি? দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার সময় হলো অল্প, আর আখিরাতের সময় শুরু আছে, শেষ নাই। আজ না হুই কাল আমার চলে যেতে হবে, যাওয়ার সময় কেহ না যাবে গো আমার অন্ধকার কবরে, যাওয়ার সময় কেউ না যাবে গো। গড়েতে বসিয়ে কাঁদবে আমার মা দুঃখিনী, কোথায় গেলা প্রাণের বাবা গো, ছেলে আর আসবে না পীরে, কোথায় গেলা প্রাণের ছেলে রে। আজ না হই কাল চলে যেতে হবে, যাওয়ার সময় কেউ না যাবে গো আমার অন্ধকার কবরে, যাওয়ার সময় কেউ না যাবে গো। শিয়রে বসিয়ে কাঁদবে আমার মা দুঃখিনী, কোথায় গেলা প্রাণের বাঁচারে, বাঁচা আর আসবে না পীরে, কোথায় গেলা প্রাণের বাঁচারে। আজরাইল যখন আসবে আমায় তাবাটা মারিবে, কলিজাটা ছিঁড়ে নিবে গো, কলিজাটা ছিঁড়ে নিবে গো। আমায় এই জীবনের লাগি কলিজাটা ছিঁড়ে নিবে গো। আজ না হই কাল আমার চলে যেতে হবে, যাবার সময় কেউ না যাবে গো আমার অন্ধকার কবরে, যাওয়ার সময় কেউ না যাবে গো। কি বলেন? মানুষ যখন বিদায় নেয় কেউ সাথে যায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ সাথে যায়? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। গাফেল মনে করে মরে গেলাম, চলে গেলাম, মরে গেলাম, পৌঁছে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম। ও মা না, মরণের পরেই তোমার জিন্দেগি শুরু হয়ে যাবে, মরণের পরে আবার আরেকটা জিন্দেগি আরম্ভ হয়ে যাবে, হয়তো জান্নাত হই না হই জাহান্নাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন খবরের পাশ দিয়া যাইতো রে বাবা, উনি কান্নায় ভেঙে পড়তো। হযরতে আলী কান্না এমন শুরু করে দিত, হযরতে আলীর কান্না ঘাল বেয়ে বেয়ে পানি দাঁড়িয়ে দিয়া ভিজিয়া বুক বাসিয়া যাইত। লোকেরা জিজ্ঞাসা করত, হে আলী তুমি জান্নাতুল জান্নাত, হে আলী তুমি তো জান্নাতের খবর পেয়ে গেলা। জলিলুল কদর সাহাবী, আল্লাহর পয়গম্বরের প্রিয় পাত্রী হযরতে ফাতেমার স্বামী, আশরাফুল মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন আলী, কেন এত কান্দ? হযরতে আলী বলে, ও জগতের মানুষ শুনে রাখো, একটা মানুষ যদি জান্নাতে যায়, সে ওই এলাকার মধ্যে জান্নাতের মধ্যে বন্ধু বান্ধব অনেক পাইবে। অগাত্তা বেআমলের কারণে যদি জাহান্নামে যায়, তারপরে বন্ধু বান্ধব পাইবে। কিন্তু কবর এমন একটি ঘর, এই ঘরের মধ্যে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, এই ঘরের মধ্যে আপন বলতে কেউ নাই। এই কবর অন্ধকার ঘরের মধ্যে একটা মানুষ কিয়ামত পর্যন্ত একা একা থাকতে হবে। এই কবরের কথা স্মরণ করে
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন কালিলুনহুম রুনা ফি দার দুনিয়া কালিলুনহুম রুনা ফি দার দুনিয়া ওয়া তারজিউনা ইলা বাইতিত তুরাবি। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কালিলুনহুম রুনা ফি দার দুনিয়া ওয়া তারজিউনা ইলা বাইতিত তুরাবি। হে মানুষ, তুমি 5 তলা করো, 7 তলা করো, রং বেরঙের ঘর তৈয়ার করো, মনে রাখো ভাই, 2টা চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে এই 3.5 হাত মাটি হবে তোমার ঠাই। কালিলুনহুম রুনা ফি দার দুনিয়া ওয়া তারজিউনা ইলা বাইতিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লাদ্দু লিল মাউতি ওয়া বুনু লিল খারাবি। হে মানুষ, যখন তুমি আর আমি একজন মানুষ ইন্তেকালের পরে তাকে কাটালাতে উঠাইয়া কাঁধে করিয়া কবরের মধ্যে নিয়ে যায়, মনে রাখতে হবে এমন একটা সময় হবে এলাকার মানুষ আবার আমাকে ওই কাটালাতে উঠাইয়া এই কবরের দিকে নিয়ে যাইবে। কালিলুনহুম রুনা ফি দার দুনিয়া ওয়া তারজিউনা ইলা বাইতিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লাদ্দু লিল মাউতি ওয়া বুনু লিল খারাবি। একজন ফেরেশতা আপনাকে আমাকে ডাকতে আছে, হে আল্লাহর বান্দা, তুমি এমন একটা অন্ধকার ঘরের মধ্যে আসবে যে ঘর সাপ বিচ্ছু ভরা। হে আল্লাহর বান্দা, এই ঘরে আসার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। হে আল্লাহর বান্দা, তুমি এমন একটি ঘরের মধ্যে আসবে যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই। তুমি এমন একটি ঘরের মধ্যে আসবে যেই ঘরের মধ্যে একাই কি তোমার জিন্দেগি কাটাইতে হবে। দুনিয়ার যে যতই আপন হোক, আজ পর্যন্ত কেউ কি কারোর সাথে কবরে গেছে? একটু আওয়াজ দিয়ে দেন না। আমিও কবরের আওয়াজ লইলাম, আপনারা যখন কবরের মধ্যে সবাই ঘুমিয়ে গেছেন গা, একটু আওয়াজ দিয়ে এখন কবরে কি কেউ কাউকে নিয়ে যায়? একটু আওয়াজ দিয়ে বলেন নিয়ে যায়। কেউ কিছু নিয়ে গেলে লাভ হবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, সুন্দর বেবি, সুন্দর ঘর, কিছু যা? কি বলেন? কিছু যা? কিছুই যা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আল্লাহকে ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না তখন, মুসলমান নাও হও যতক্ষণ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো, মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমাদের মধ্যে মতনৈক্য হইও না, তোমাদের মধ্যে দলাদলি করিও না। মত এমন একটি শব্দ রে বাবা, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মউতের মধ্যে মউতের পেয়ালা সবাই পান করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আর কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে রাজা বাদশা উলি আবদাল সবাই ঢুকতে হবে। হার কে আমদ ইবারতে নুসাখ রফতে মঞ্জিল বদিগারে ফরদাদ,
যে মানুষটা দুনিয়াতে আসলো, সুন্দর করে বাড়ি করলো, ঘর করলো, সুন্দর করে সবগুলি পরিপাটি করিয়া অন্যজনের জন্য রাইকা সে আবার বিদায় নিয়ে চলিয়া যায়। হারকে আমদ ইবারতে নুসা রত মঞ্জিল বদিগারে ফারদা। যে আসে ঘর তৈরি করে, বাড়ি তৈরি করে, বিল্ডিং তৈরি করে, আবার নাতিরে কো নাতিরে বানাইতেছি থাকতাম না, তুই কিছুদিন সময় পাইবে, এমন কই কি কই না? বলেন আওয়াজ দেখ, কই কি কই না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক নেন নাই। কোথায় তার বাসস্থান, কোথায় তার গুরুস্থান, সেই ব্যাপারে সুস্পষ্ট কিতাবে মুবিনের মধ্যে লেখা রয়েছে রে বাবা। বন্ধুগণ, আমি তো বাহাদুরি করতেছি, আমি বাজারের মালিক, আমি বিল্ডিং এর মালিক, আমি বিদেশওয়ালা, আমি টাকাওয়ালা, আমি নৌকাওয়ালা, কিন্তু আমার জানা নাই আগামীকাল সকালবেলা যে আমি কবরওয়ালা। আমার যাওয়ার আগে আগে সুস্পষ্ট কিতাবে মুবিনের মধ্যে লেখা আছে আমার কলিজা কে খাবে। আপনি আমার কলিজাটা কোন পাকিয়ে খাবে? কে কলিজা খাবে, কে গুর্দা খাবে, কে মাথা খাবে, কে মগজ খাবে, কে হাত খাবে, কে পা খাবে, কে নাক খাবে, বরাদ্দ হয়ে আছে। আমি আর আপনি তো ফল ফলাদি খাইয়া গুস্ত খাইয়া বুড়িটাকে তুরুতাজা করতেছি। এই বুড়িটাকে আমার মাওলার রঙে রঙিন করি না। ওরে মনোয়া কেন বান্দ দালান ঘর, রে মনোয়া কেন বান্দ দালান ঘর। আসতেছে মরণের চিঠি, ডাকতেছে কবরের মাটি। আসতেছে মরণের চিঠি, ডাকতেছে কবরের মাটি। ওরে মনোয়া কেন বান্দ দালান ঘর। এই দুনিয়ার বাদশা ছিল নবীজি আমার, সব চড়িয়ে চলে গেল রাউজায়ে তুহার। কাঁদলো হাসান, কাঁদলো আলী, কাঁদলো হাসান, কাঁদলো আলী, কাঁদলো কত সাহাবা। পীর তো আসলো না নবী, করলো না একবার দেখা। পীর তো আসলো না নবী, করলো না একবার দেখা। ওরে মনোয়া কেন বান্দ দালান ঘর, ওরে মনোয়া কেন বান্দ দালান ঘর। পাকিস্তানের মধ্যে এক আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখেন, এক সওদাগর সে ব্যবসাতে যাবে। সওদাগর মানে বড় ব্যবসায়ী। তো তার বাসার মধ্যে পাখি পালতো, পিঞ্জুরার মধ্যে তুতা পাখি। হ্যাঁ, আমার কথা কইতে, পিঞ্জুরার পাখিটা বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? যে আমি জঙ্গলে যাচ্ছি। পিঞ্জুরার পাখিটা ডাক দিয়া কয়, ঠিক আছে আপনি জঙ্গলে যাচ্ছেন তো ভাই, সাকি না এলাকা কি ব্যাপার? শেষে দিয়ে সবাই চলে যা, চা পাওয়া যাবে। এবার আপনি জঙ্গলের মধ্যে যাইয়া দেখবেন আর অনেক পাখি আছে, তাদের কাছে আমার সালাম দিয়া বলবেন আমার নিবাসের কোন রাস্তা আছে, আমার নিবাসের কোন। সওদাগর জঙ্গলাই যাইয়া এবার সালাম দিয়া বলতেছে, পাখিরা রে, আমার পিঞ্জরার মধ্যে একটা পাখি আটকা আছে, সে বলছে তার বাসার নি কোন রাস্তা আছে। সঙ্গে সঙ্গে জঙ্গলের পাখিগুলি দপ দপ করে পড়ে গেছে, মরে গেছে। বাদশাবিকা চিন্তায় পড়ে গেছে, রিটার্ন ব্রেক করে আবার বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে আইসা পিঞ্জরার পাখির ডাক দেয়া, কই পাখি রে, এমন এক সালাম দিলে তোর সালাম পাইয়া সকল পাখি দপ দপ করে গাছ থেকে পড়ে মরে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে
যে পিঞ্জরার পাখিটা, খাসার পাখিটাও ধপ করে পড়ে গেছে, লাফাইতেছে লাফাইতেছে, মরে গেছে। বাদশা পিঞ্জরার পাখিটাকে পিঞ্জরা থেকে বাহির করিয়া এবার ঢিল মারছে। পাখিটা উড়াল দিয়া ছালে গিয়া বৈশা রইছে। এবার তো বাদশা চিন্তা করতেছে কি ব্যাপার, হইল কি আর করলো কি, দেখলাম কি আর হইল কি, গাছের ছালে বৈশা, ডালে বৈশা। এবার পাখি কো আলবেদা আই কাদা কর দি মারহামাত, আলবেদা আই কাদা কর দি মারহামাত, কর দি আজদম সে কোই দি মজলিমাত, আলবেদা আই কাদা রফতম তাউতন, আলবেদা আই কাদা রফতম তাউতন, হামসু বি আজাদ রুহ জে হামসুনাম। পাখি গাছের ডালে বাচ্চালে বসিয়া চিল্লায় বলতেছে, হে বাদশা সওদাগর জেনে রাখো, আলবেদা আই কাদা কর দি মারহামাত, কর দি আজদম সে কোই দি মজলিমাত। আমি তোমার খাঁচার মধ্যে বন্দি ছিলাম, আমার জঙ্গল আর পাখিদের সাথে কখনো দেখা সাক্ষাৎ করতে পারি না। আমি যখন মরার আগে মরার ভান ধরেছি, তারা আমাকে শিক্ষা দিছে, যদি বাঁচতে চাও মরার আগে একবার মইরা যাও, মরার আগে একবার। এই জন্য আমি মরার আগে মরে গেলাম। পাখিও মারা গেছে, আমাদেরও কারণ গেছে। জিকির করেন লা ইলাহা। এবার পাখি ডাকে ডাকে বলতেছে, মহাজন আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি যদি মরার আগে মরতে পারেন, আমার মতো বাঁচতে পারেন। আমি যদি মরার আগে না মরতাম, আজীবন আপনার পিঞ্জরার মধ্যে আমার থাকতে হতো। এখন মরার আগে মরে গেছি, আমিও বেঁচে গেছি, আমার বন্ধু বান্ধবের কাছে আমি চলে যাই। আপনি যদি মরার আগে মরতে পারেন, জীবনটাকে ধন্য করতে পারবেন, মরার আগে মরতে পারেন, তাহলে আপনি আমার আসল ঠিকানা হলো জান্নাত। মরণের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন সেই জান্নাত। আলবেদা আই কাদা কর দি মারহামাত, আলবেদা আই কাদা কর দি মারহামাত, কর দি আজদম সে কোই দি মজলিমাত, আলবেদা আই কাদা রফতম তাউতন, হামসু বি আজাদ রুজ হামসুনাম। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বরাবর একটা কিসা বলতেন। দুবার তো তাবলিগের গেলাম, দেখবেন অনেক সময় বেড়াই তাবলিগও যাইতে লইছে, বিড়ি একটু আরামুরাদা বই রইছে, আপনি যাবেন গান কেমনে তাহা আছে না, আছে না? আপনার জন্য আমার জীবন সব বিলি করে দিয়াম, আপনি আমাকে তোয়া যায়েন না, আপনি আমাকে তোয়া। তাবলিগের মুরব্বীরে গিয়া যতই হেরে বুঝা, কিন্তু বহুত অফিসের টিপ মারে হেরে যাইবার লাগি না। তুমি আমার জীবনের জীবন, জীবন মরণ সব হয়ে গেছে। এবার তো রাতের বেলা বাইসাত কাল বৈশাখী জ্বর, তুফান আর তুফান। বেড়া অসুস্থ হয়ে গেছে, বেড়া কি হয়েছে গা, অসুস্থ হইয়া আলগা রুমের মধ্যে পড়ে রয়েছে। বেড়ি এক রুমো, বেড়া এক রুমো। এই দিকটা তুফানে বাইসা দপ্পর দপ্পর ডাহাইতেছে, আর আজরাইল লয়া রেডি হয়ে গেছে। কেডা এসে পড়ছে, কালা কুচকুচে, বিশাল বড় সিং, বড় বড় চক্ষু। আজরাইল তো এসে দরজার মধ্যে বাড়াইতেছে। যেই দরজাটা বাড়াইতেছে সেই দরজার মধ্যে বেডি শুয়ে রয়েছে, আর বেড়ে লোহাই বাজে তার। এবার বেড়ি কা, হে দরজা না তো হে দরজা, বলে এই দরজা না হে দরজা, এই দরজা না হে দরজা। বেড়া তো সব শুনতেছে। এবার দেখে না কি দরজা খুইলা, হে দরজা না হে দরজা। বেড়া তো শুনতেছে, বেড়া কো কি ব্যাপার, হে দরজা না হে দরজা, রুগী হইলো হে দরজা। দিনের বেলা দিয়ে আমার লাগি জীবন যা, রাতের বেলা দিক হে দরজা না হে দরজা। সাইয়া দেখে পুরুষ মানুষ দরজা কইলা, বাতাস আর তুফানে বিশাল বড় একটা ষাঁড় গরু দুর্বল হইয়া পাগলের মতো হইয়া দরজায় আয়া ফারাইতেছে। বিডি মনে করছে আজরাইল আয়া পড়ছে।
কেডা এসে পড়ছে? কেডা এসে পড়ছে? এক বেড়া না গণ গণ গালি, আল্লাহ তুই দেহস না আমারে তুই নেস না, আল্লাহ তুই দেহস না আমারে তুই নেস না। তোমার মাথার মধ্যে পূজা আর চিল্লাইতেছে পূজাটা ভালায়া, যে এক বুড়িয়া সুইরা মানুষ পিছের থেকে আয় কিরে আমি তো তোর নিবার লাগিয়েছি, তুমি কেডা? কমে আজরাইল। আরে কি হয়েছে? আমি তো তোর নিবার লাগিয়েছি, আমি আজরাইল। না আমি আসলে কষ্ট সহ্য করতে পারি না, চিৎকারতেছে আমার পূজাটা আলগি দিবার লাগে। কি আলগি দিয়ে দিত? পূজাটা আলগি দেওয়ার জন্য। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলো। আসার সঙ্গে সঙ্গে আজরাইল একটা থাপ্পড় মারছে। কারে থাপ্পড় মারছে? জোরে জোরে কোন কারে থাপ্পড় মারছে? থাপ্পড়ের পরে চোখটা উড়ে গেছে গা। হযরতে আজরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে মালিকের দরবারে আরশে আজিম গিয়া বিচার দিল, আল্লাহ তুমি যদি তোমার পয়গম্বর মুসারে ভালো না বাসতা আমি তার বদলা নিতাম। আল্লাহ কুদরতি হাতটা লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে চক্ষু আবার ঠিক হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কো মুসা, আল্লাহ ডাক দিয়া কো আজরাইল, জেনে রাখো আমার পয়গম্বর মুসার কাছে গিয়া বলবা তার ডান হাতটা একটা কালো ষাঁড়ের উপরে রাখবে। এই ষাঁড়ের নিচে যেই পরিমাণ চুল আছে সেই পরিমাণ আমি আল্লাহ তারে বৃদ্ধি করিয়া দিব। হযরতে আজরাইল গিয়া ডাক দিয়া কহে, পয়গম্বর মুসা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পয়গাম, আপনি একটা ষাঁড়ের উপরে হাত রাখবেন, আপনার হাতের নিচে যেই পরিমাণ চুল হবে সেই পরিমাণ আয়ু হবে। হযরতে মূসা আলাইহিস সালাম কো তারপরে কি হবে? কো তারপরে আপনার মৃত্যু হবে। হযরতে মূসা আলাইহিস সালাম কো ঠিক আছে ভাই, আল্লাহর পয়গামকে আমি স্বাগত জানাই, এই মুহূর্তে আমি বিদায় নিয়ে চলে যেতে চাই। मौत को मुद्दर ना समझो मौत है हरदम करीब, मौत को मुद्दर ना समझो मौत है हरदम करीब, कौन होगा यार तेरे घोर जाने के लिए, कौन होगा यार तेरे घोर जाने के लिए। मौत के तुम्हें दूरे मने करियो ना भाई, মরণের সঙ্গে আল্লাহ ছাড়া তোমার কেউ নাই। কি বলেন আছে? পাকিস্তানের ঘটনা, রাওয়ালপিন্ডিতে এক লোক বড় অত্যাচারী ছিল, বিশাল বড় জমিদার, ডায়াবেটিসের রোগী। তো উনি এক ডাক্তারের কাছে গেছে, তারেক জামিল তার কিতাবের মধ্যে লেখেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে না সে এরকম হাঁপাইতেছে হাঁপাইতেছে, এমন ভাবে ওই জায়গাতে সে পড়ে গেছে, হাত পাও কিছা, হাত টানতে আছে পাও টানতে আছে, চারটা হাত পাও বুলিয়া বুলিয়া একেবারে ফুটবল হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই দেখা যায় দুইটা চক্ষু আবার বাহির হয়ে গালের মধ্যে জ্বলন্ত অবস্থায় জ্বলতে আছে। এমনি ভাবে তার মৃত্যু হয়ে গেছে। হাত পা গুলি টেনে লোকেরা সোজা করেছে। চিন্তার ব্যাপার, কারণ কি এইভাবে একটা মানুষ কেন মৃত্যু বরণ করলো? আমার বন্ধুরা ভাইয়ার কিতাব প্রমাণ করে। এবার তার বাড়িতে যাইয়া খবর নিয়ে দেখা যায় ওই আল্লাহর বান্দা ছিল একজন জমিদার, বিশাল বড় সম্পদের মালিক। একজন গরিব ব্যক্তি তার সম্পদের উপর দিয়া তার ফসলি কেটে দিয়া চলিয়া গেল। তার বর্ডার না নিয়া কেন ফসলি কেটে চলে গেল? তাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধু তাই না, দুইটা চক্ষু বাহির করিয়া ফেলে দিয়েছিল। এই জন্য আমার আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োগ দিয়া মরণের আগে শাস্তি দিয়া তার দুইটা চক্ষুকে ঝুলন্ত অবস্থায় বাহির করিয়া জগৎবাসীকে দেখাইয়া দিল জালেমের বিচার আল্লাহ করে। आज मरना काल मरना, मरना तो एक दिन है। आज मरना काल मरना, मरना तो एक दिन है। लड़ाई करना दिन बसाना ये तो बड़ा काम है। लड़ाई करना दिन बसाना ये तो बड़ा काम है। आज ना हुई काल एक दिन मरती হবে ভাই। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারছে? কি বলেন, মরণ থেকে কেউ বাঁচতে পারছে? যত বড় প্রাসাদই তৈরি করা হয়,
যত বড় বিল্ডিং তৈরি করা হয় একেবারে কাঁচ দিয়া গ্লাস দিয়া প্যাকেটিং করা হয়েছে যাতে আজরাইল ঢুকতেই না পারে। তারপরে কি আজরাইল যখন আসবে নিয়ে যাইবে না থয়া যাইবে? আজরাইল যদি কার বাড়িতে আসে একবার থয়া যা না লয়া যা? আজরাইল যখন কোনো একজন মানুষকে নিয়ে চলে যায়, প্রতিবেশী কান্না করে, ছেলে মেয়ে কান্না করে, বিবি কান্না করে, আজরাইল তাদেরকে বলে যায় আমি তোর বাড়িতে আইসা তাকে নিয়ে যাই, তুই কান্না করিস না, শান্ত হ, আবার তোর পালা, তোকে আইসা আমি নিয়ে যাব। কেমন আজরাইল শুনে? হযরতে মূসা আলাইহিস সালামের যুগে তার নাম ছিল সাদ্দাত। নাম কি ছিল? তো সাদ্দাতে হযরতে মূসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিছে, সাদ্দাত কো আমি তোমার মালিকের দাওয়াত মানতে রাজি না। তোমার মালিকের দাওয়াত মানলে কি দিব? জান্নাত দিব। ঠিক আছে, আমি একটা জান্নাত বানাইলাই। জুরি জুরি কর নাউজুবিল্লাহ। সাদ্দাত নিজে একটা জান্নাত বানাইবে, 500 বছর লাগাইয়া ইঞ্জিনিয়ার দিয়া 5000 রুম বিশিষ্ট একটা জান্নাত তৈরি করছে। সাদ্দাত জান্নাতের মধ্যে মাল কোথায় পাবে? এত দামি দামি মাল আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মার্কেটে পাঠাইয়া দে। এবার সাদ্দাতে কইরিত করে করে তার জান্নাতের মধ্যে ঢুকাইতেছে। সাদ্দাতের জান্নাত 500 বছরে যখন পিটপর হয়ে গেছে, সাদ্দাত জান্নাত তৈয়ার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার গিয়া বলতেছে রাজা মহাশয় যাহা বলেন তাহা সই, এবার মনের কথা কয়, হে রাজা সাহেব আপনার জান্নাত তৈয়ার হয়ে গেছে। জুরি জুরি কন্যা একটু নাউজুবিল্লাহ। কি তৈয়ার হয়ে গেছে? জান্নাত কি তৈয়ার হয়ে গেছে? এবার কিসের দরকার? হুরের দরকার, সুন্দরী মেয়েদের দরকার। বাকি আছে সুন্দরী প্রতিযোগিতা দিয়া গোটা দেশ থেকে লক্ষ লক্ষ মেয়েদের থেকে বাছাই করিয়া 5000 মেয়ে নিয়ে রুমে রুমে ঢুকাইছে। বাদশা যাইবে সব পিটপর। এবার বাদশা জান্নাতের দিকে রওনা করবে। 5000 ঘোড়া তার জন্য সাজগোজ করিয়া আনা হইল। বাদশা জান্নাতের দিকে বিশাল বড় ঘোড়ার উপরে উঠাইয়া যখন রওনা দিছে, এবার জান্নাতের ধার প্রান্তে দরজার কাছে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল আর বিলম্ব করিস না, দেরি করিস না, জালেমকে আর ছাড় দেওয়া যায় না। হযরতে আজরাইল আলাইহিস সালাম এবার একেবারে আলা বিলা সাদা সিধা ল্যাবরাডোরের সাহায্যে কর, এ ভাই আমি একটু সময় চাই। আমি একটু কি চাই? হ্যাঁ তো বড় ধাম্বিক অহংকারী, সময় নাই। হযরতে আজরাইল কো আমি সময় চাই। হ্যাঁ বলে আমার সময় নাই। এবার কানে কানে গিয়া কমে আজরাইল কি কইছে? মুশকিল করছে তো ভাই একটু সময় চাই। আজরাইল কো না না আর তোমাকে সময় দেওয়া হবে না। ঘোড়া থেকে একটা পাও জান্নার তৈরি জান্নাতের মধ্যে, আর একটা পাও হলো তার ঘোড়ার মধ্যে। এই জায়গার মধ্যে আল্লাহ বলেন ও আজরাইল তাকে আর সময় দিও না। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মূর্তিকা তুমি তালবাহানা করতেছ, যে মূর্তিকা তুমি পালায়ন করতেছ, এই মত যখন টাইম হবে তোমাকে ঘাড়ের রোগে ধরে ফেলবে। দর্শিনী আওয়াজ দেখুন, দর্শিনী ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের মত যখন গনাই আসে, মুহূর্তের জন্য আর কাউকে সময় দেওয়া হয় না। সাদ্দাত বেহেস বানাইল, কত রঙে সাজাইল, এক পা যখন ঢুকাইল আজরাইল সাক্ষাৎ করিল। সাদ্দাত তার বেহেশতে আর ঢুকতে পারে? আসলে সব কিছুই তুমি সাজাইলা, ঘরে ঢুকতে পারবা এটা তোমার জানা? কার জানা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন কার জানা আছে? আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় প্রিয়তমা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। হযরতে ফাতিমা রাতের বেলা রোজা রাখছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রোজা রাখিয়া নামাজের জন্য মসজিদের মধ্যে মদিনায় চলে গেছে। মদিনার মসজিদে নামাজ পড়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইশরাক পরে করে আসলেন। আয়েশা দেখেন সালাম দিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমাকে পাওয়া যায় না, ফাতেমাকে পাওয়া যায় না। হযরতে আলী কান্দে, পেরেশান পেরেশান, কোথায় গেল ফাতেমা? ঘরে পাওয়া যায় না, গৃহের মধ্যে পাওয়া যায় না। গিয়ে দেখে রান্নাঘরের মধ্যে একটা ভুল্লার মধ্যে অনেক কাপড় ভিজাইয়া এবং আরেকটা ভল্লার মধ্যে খামারি তৈরি করছে রুটির জন্য। হযরতে আলী জিজ্ঞাসা করে, ফাতিমা এত কাপড় কেন সকাল সকাল ভিজাইলা, আর এতগুলি খামারি তৈরি করলা রুটির জন্য কেন? হে ফাতিমা, আমাদের সন্তানদের জন্য এত তো আর প্রয়োজন নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনে রাখো স্বামী, আজ ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর আমাকে জানাইয়া দিয়েছে, হে ফাতেমা তুমি আলীর সাথে সেহরি খাইবে আর ইফতার করবে তোমার আব্বা মুহাম্মাদের সাথে। সেহরি খাইবে আলীর সাথে, ইফতার করবে আমার সাথে। এতে করে বোঝা যায় আমি ফাতেমা আজকে আর দরাদামে থাকবো না। আমি শেষবারের মতো সন্তানদেরকে বেশি করে একটু রুটি পাকাইয়া খাওয়াইয়া যাই, কাপড়গুলি ধৌত করে যাই। এই হলো মায়ের ভালোবাসা। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে গেলেন। হযরতে আলী কান্দে, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেম আর ভালোবাসা! হযরতে আলী কান্দে, হযরতে ফাতিমা কান্দে, একে অপরকে জড়াইয়া ধরে বিদায় নেয় আর কান্না করতে আছে। এই টাইমে হযরতে হাসান হুসাইন ছোট মানুষ, মা বাবার কান্না দেখে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। হযরতে হাসান হুসাইন কান্দে, কেমন জানি আল্লাহর আরশে আজিমের মধ্যে কান্না আরম্ভ হয়ে গেছে। হযরত ইমাম হাসান হুসাইনের কান্না মা বাবার কাছে বারবার পেরাপেরি করে আর কান্না করে বলে, মা কেন আজকে সকাল সকাল কান্না জুনলা? আব্বা কেন কাঁদো? হযরতে আলী কিছু কয় না, ফাতেমা কিছু কয় না। হযরতে ফাতেমার অভ্যাস ছিল, হযরতে ইমাম হাসান হুসাইন যদি একটু বিরক্ত করত, বলতো, বাবারা যাও রওজাতে হারে তোমার নানার সাথে গিয়া কথা বলে আসো। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। রাসূলের রওজার কাছে গিয়া সালাম দেয় ইমাম হাসান হুসাইন। আল্লাহর পয়গম্বর উত্তর দে, মিয়া নেহা সুকুমা সুকুচারাম নিস কারামান কাতিবিরা হাম খবর নিস। আশিকের মাসুকের মধ্যে, প্রেমিকার প্রেমাস্পদের মধ্যে, নানা এবং নাতির মধ্যে কি প্রেম আর ভালোবাসা দুনিয়ার কেউ জানি না। হাজার হাজার মানুষ কবর জিয়ারত করতেছে, তারা বুঝেই না। ইমাম হাসান হুসাইন কবরের পাশে বসিয়া সালাম দিল। রাসূল উত্তর দিল, তাদের মধ্যে কথোপকথন, তাদের মধ্যে বাক্যলাপ চলতে আছে, আওয়াজ চলতে আছে, কথা চলতে আছে, দুনিয়ার কেউ জানে না। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন কেঁদে কেঁদে কয়, নানাজি আজ সকাল সকাল আব্বাও কান্দে, আম্মাও কান্দে। মায়ের চেহারার দিকে তাকিয়ে আছি। মা বলে, বাবারা যাও তোমার নানাজির কাছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিয়ে বলতেছেন, আজকে আমার সাথে বেশি কথার দরকার নাই, বাসায় চলে যাও, মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে আর মাকে দেখতে পাইবা না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন মায়ের কাছে আসিয়া মায়ের চেহারার দিকে তাকায় আছে, কাঁদতে আছে। খানা পিনা বন্ধ হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন কাঁদতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের দিকে চলে গেছে মসজিদে। হযরত ফাতেমা জোহরের নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে আস্তে আস্তে শরীরটা গরমাক্ত হইতে আছে।
ঝড় বাড়তে আছে। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, হে হাসান হুসাইন, যাও তোমার আব্বাকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন চলে গেলেন আব্বাকে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে দেখা যায় ঝড় বেড়ে গেছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর হাতে ধরে বলতেছে, হে আলী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি হলাম দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। হে আলী, দুনিয়ার জিন্দেগিতে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমাকে যদি ক্ষমা না করো, মাফ না করো, কঠিন কিয়ামতের ময়দানে আমার আব্বার নাক কাটা যাবে, আমার আব্বা কষ্ট পাবে। হযরত আলী হাতে ধরে কাঁইদা কাঁইদা কয়, ফাতেমা, আমি তো তোমার উপযুক্তই ছিলাম না। আল্লাহর পয়গম্বর বড় মায়া করে মোহব্বত করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে। হে ফাতিমা, নবীর চুলায় যদি আগুন ধরে আমি আর তুমি বক্ষণ করেছি। ফাতিমা, বিবাহের পরে তোমাকে মন জুগাইয়া খাওয়াইতে পারি না। হে ফাতিমা, একসাথে তোমাকে দুইটা পোশাক পরিধান করাইতে পারি না। হে ফাতিমা, তোমাকে তো আমি অনেক কষ্ট দিয়েছি। ফাতিমা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। হযরতে ফাতিমা কান্দে, হযরতে আলীও কান্দে। স্বামী আর স্ত্রী একে অপরের হাতে ধরে কাইদা কাইদা। হযরতে ফাতেমা কই, হে আলী, শুনে রাখো, তুমি এতক্ষণ পর্যন্ত বিয়ে করবে না যতক্ষণ আমার ইমাম হাসান হুসাইন কর্মঠ না হচ্ছে, তারা যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হচ্ছে। হে আলী, শুনে রাখো, আমি ইন্তিকালের পরে হে আলী আমার জন্য ঘোষণা করিবে না, আমাকে রাতের বেলায় দাপন করবে। আমার কাপন দাপনের জন্য 20টি লোক আনবে না, মাত্র তোমরাই বাপ বেটা আমাকে দাপন করবে। হে আলী, হে আলী, সাবধান সাবধান, ঘোষণা করবে না। হযরতে আলী কো, ফাতেমা, এ কেমন কথা? তুমি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তোমার ব্যাপারে যদি ঘোষণা না করি তাহলে কেমন হবে? হযরতে ফাতেমা বলেন, আলী, আমি রাহমাতুল লিল আলামিনের মেয়ে, এই খবর যদি চারদিক দিকে ছড়িয়ে যায়, হাজারো জনতার ঢল নামবে, লোকেরা ধারণা করবে ফাতেমা লম্বা ছিল, বাইটা ছিল, অমুক ছিল, তমুক ছিল, মোটা ছিল। হে আলী, আমার পর্দা নষ্ট হবে, আমার আব্বার কষ্ট হবে। একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। মরণের পরও পর্দার চিন্তা। আর আমাদের মা বোনদের এই কোন চিন্তা আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই কত সেই কাজ। ফাতিমা ইন্তিকালের পরে গোসল করাইয়া কাপন পরাইয়া হযরত আলী চিন্তায় পড়ে গেছে। আহারে, ফাতেমা তো ওসিয়ত করে গেছে, এখন আমি আর ছোট ছোট দুইটা বাচ্চা খাটালাতে উঠাইয়া কিভাবে নিয়ে যাইতে পারি? হযরত আলী চিন্তায় পড়ে গেছে। মাগরিবের নামাজের পর থেকে নিয়া এশার নামাজ আদায় করলো, চিন্তায় পড়ে গেছে কি করা যায়, কি করা যায়। এমন সময় দেখা যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আলী, কেমন আছো? হযরত আলী বলেন, অবস্থা বেশি একটা ভালো না, ভালো লাগতেছে না। ডাক দিয়ে বলে, কি সমস্যা? তো হযরত আলী বলেন, ফাতেমা আমাকে ওসিয়ত করে গেছে কেউ যাতে তার জানাজায় শরীক না হয়, কাপন দাপনে শরীক না হয়। ছোট ছোট বাচ্চা, আমি কেমন করে তাকে কবরে নিয়ে যাই? হযরতে আবু যর গিফারি ডাক দিয়া কই, আলী, আমার অভ্যাস হলো এশার নামাজ পড়ে একটু ঘুমের ঘরে মগ্ন হয়ে যায়। আমি যখন ঘুমের ঘরে মগ্ন হয়ে গেছি, রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বলতেছে, আবু যর, তুমি আর ঘুমের ঘরে থাইকো না। আমি মুহাম্মদের কলিজার টুকরা হযরত ফাতিমা ইন্তেকাল করেছে, তুমি তার কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কে পাঠাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছে। এবার হযরতে আবু যরকে সাথে নিয়ে খাটওয়ালা নিয়ে চলে গেলেন কবরের পাশে। হযরতে আবু যর গিফারি আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে যখন কবরের মধ্যে নামাইতেছে, হযরতে আবু যর গিফারি ডাক দিয়া, কবর রে,
সাবধান, তোর খাচ্ছত বালানা, তুই মানুষের সাথে ভালো ব্যবহার করিস না। হ্যাঁ খবর, তুই কি জানোস রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তোর মধ্যে রেখে যায়। খবর সাবধান, ভালো ব্যবহার করিস। ডাক দিয়া বলতেছে, কবর রে, হাসান হুসাইনের আম্মা জান্নাতের সর্দারানী মহিলাকে তোর মধ্যে রেখে যায়। কবর সাবধান, ভালো ব্যবহার করিস। হযরতে আবু যর গিফারী আবার ডাক দিয়া কয়, কবর রে সাবধান সাবধান, হযরতে আলী শেরে খুদার বিবিকে তোর মধ্যে রেখে যায়। এমনি ভাবে বলার পর কবরের জবান খুলে যায়। কবর ডাক দিয়া বলতেছে, হে আবু যর, আমরা নবীর বিটি চিনি না, নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মা চিনি না, আমরা জান্নাতের সর্দারানী মহিলা চিনি না, আমরা কবর তাকে চিনি, আমল ভালো যার কবর ভালো থাক। আমার বন্ধুরা, খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না কবরস্থ হয়ে গেছে রে বাবা। হযরতে ফাতেমা কবরে চলে গেছে, আর কবরের জবান খুলে গেছে। ও গো এলাকার মায়েরা ভুলেরা, আমাদের চিন্তা করে চলতে হবে, আমল ভালো যার কবর ভালো তার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, নেক কর্ম করবে, জান্নাতুল ফেরদাউস দিয়া আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা হইবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জিকির করতে আছে। জিকির করতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুরাকাবার মধ্যে বসে গেছেন। মুরাকাবার হালাতে উনি চিন্তা করতেছেন, আহারে আমি খাদিজা হইলাম আরবের মধ্যে ধনাঢ্য মহিলা, আমি যদি অসুস্থ হইয়া যাই ডাক্তার কবিরাজের কোনো অভাব থাকবে না, বড় বড় ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাইবে। আহা, আর আমি খাদিজা যদি কোনো বিপদগ্রস্ত হইয়া যায় আমার আত্মীয় স্বজন আমার জন্য আগাইয়া আসবে, কিন্তু আমি খাদিজা যদি অন্ধকার কবরে চলে যাই তাহলে আমার অন্ধকার কবরের মধ্যে তো আর কেউ যাবে না। এই কবর হলো একাকির ঘর, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, আমি একা একা কবরের মধ্যে কেমন করিয়া থাকবো। এই কথা বলিয়া হযরতে খাদিজা দুইটা চক্ষু বন্ধ করিয়া মুরাকাবার হালতে কান্না জড়িত হয়ে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা কাঁদতে এমন একটা অবস্থা হয়ে গেছে, কিতাব প্রমাণ করে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা মুরুখকে জবাই করে ছেড়ে দিলে যেমন ভাবে লাফায়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে লাফাইতেছে ঘোরাঘুরি করতেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখিয়া খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা গিয়া বলতেছে, আম্মাজি কান্না থামান। তারপরে হযরতে খাদিজার কান্না থামে না, আরো বেশি করে লাফাইতেছে, কান্না করতে আছে। এবার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া চলে গেলেন আব্বাদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর ঘরে, মাওলার ঘরে ঢুকিয়া মাওলার নামাজ পড়ে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ,